স্ত্রীকে হত্যার অভিযোগের পর কোঠার নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর। চাঞ্চল্যকর ঘটনা নিলামবাজারে। পারিবারিক অশান্তি থেকেই বড় ঘটনা, স্ত্রীর পরকীয়া সন্দেহ থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্যতা। মায়ের মৃত্যুর ঘটনা পুলিশকে জানালো শিশুকন্যা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ এবং সার্কেল অফিসার। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিলামবাজারের লোহারপাড়া দ্বিতীয় খণ্ডে। পরকীয়া সন্দেহে সংসারে অশান্তি লেগেই ছিল। শিশুকন্যাকে শাসন করা নিয়ে মতবিরোধ থেকে বড় ঘটনা ঘটল আজ দুপুরে। আজকের দিনের প্রথম প্রহরে বড় ঘটনা সামনে এলো নিলামবাজার থানা এলাকার বাহাদুরপুর জিপির লোহারপাড়া দ্বিতীয় খণ্ড গ্রামে। পারিবারিক অশান্তির জেরে ধারালো কুঠার দিয়ে শিশুকন্যার সামনে স্ত্রীর মাথায় গুরুতর আঘাত করার অভিযোগে কুঠার হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত স্বামী। মৃত রায়বাড়ির পুত্র 38 বছর বয়সী জয়নাল উদ্দিন। পুলিশ ব্যবহৃত কুঠারটি বাজেয়াপ্ত করে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত থাকার সন্দেহে বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা চলছিল। শেষ পর্যন্ত সেই সন্দেহের জেরে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটে এবং অভিযুক্ত স্বামী নিজেই থানায় আত্মসমর্পণ করে। পরিচিতির সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে প্রেমের সম্পর্কে পরিণয়ে আবদ্ধ হন একই গ্রামের জয়নাল উদ্দিন এবং তার স্ত্রী 29 বছর বয়সী সোফিয়া বেগম। দাম্পত্যে পূর্ব থেকেই মনোমালিন্য চলছিল। এর মধ্যে আজ সকালে শিশুকন্যাকে শাসন করা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত স্বামী রাগের মাথায় কুঠার দিয়ে আঘাত করেন তার স্ত্রীর মাথায় বলে অভিযোগ উঠে। পরে স্ত্রীকে অচেতন অবস্থায় ফেলে কুঠার সহ থানায় আত্মসমর্পণ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অন্যান্য দিন দম্পতি মাঝে মাঝে বাকবিতণ্ডায় জড়ালেও আজ বড় ঘটনা ঘটে যায়। দম্পতির ঘরে সেখানে মৃত অবস্থায় পড়েছিলেন সোফিয়া বেগম। পরে তার মৃত্যু নিশ্চিত করেন স্থানীয় জনগণ। ঘটনার খবর ছড়িয়ে পড়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং জনসমাগম দেখা দেয়। নিলামবাজার থানার ওসি আনন্দ মেধি, স্থানীয় সার্কেল অফিসার কে ঈশান সিং এর উপস্থিতিতে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে মৃতদেহ ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে তৎপরতা শুরু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে জেলা সদর থেকে মোবাইল ফরেনসিক টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম বিভাগের ত্রিনয়ন ভুইয়া। এই ঘটনার তদন্ত চলছে বলে জানা যাচ্ছে।